শিলিগুড়ির হাকিমপাড়ায় বণিক বাড়িতে গত ২৭ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে মা গন্ধেশ্বরী পুজো। মৌসুমী বণিকের পরিচালনায় প্রতি বছর বৈশাখী পূর্ণিমার দিন এই পুজো ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। স্থানীয় মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গন্ধেশ্বরী পুজো মূলত গন্ধ বণিক সম্প্রদায়ের কুলদেবীর আরাধনা। দেবী গন্ধেশ্বরীকে দেবী দুর্গারই এক রূপ বলে মনে করা হয়। সিংহবাহিনী চতুর্ভুজা এই দেবীর হাতে থাকে শঙ্খ, চক্র ও ধনুর্বাণ। তাই তার মূর্তির সঙ্গে মা দুর্গা বা জগদ্ধাত্রীর সাদৃশ্য স্পষ্টভাবে চোখে পড়ে। ব্যবসার উন্নতি ও সুগন্ধি দ্রব্যের সমৃদ্ধির কামনায় ভক্তরা এই পুজো করে থাকেন। এই পুজোর ঐতিহ্য মূলত বাংলাদেশ থেকে শুরু। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে বণিক পরিবারে এই পুজো চলে আসছে। পরবর্তীতে সেখান থেকে এদেশে এসে শিলিগুড়ির হাকিমপাড়ায় একই প্রথা বজায় রেখে শুরু হয় এই পুজো। গত ২৭ বছর ধরে সেই ধারাবাহিকতা অটুট রেখে আজও ধুমধামের সঙ্গে আয়োজিত হচ্ছে এই পুজো। এ বিষয়ে সুমিত বণিক বলেন, আমাদের এই পুজো বহু প্রাচীন ঐতিহ্যের অংশ। বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা এই পুজোর প্রচলন করেছিলেন। আমরা সেই প্রথাকে ধরে রেখেছি। প্রতি বছর ভক্তদের অংশগ্রহণ আরও বেড়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, অসম সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন। বিশেষ করে ডাব দিয়ে ভোগ দেওয়া হয় এবং মানত পূরণের জন্য ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো। এ বিষয়ে পুজো উদ্যোক্তা সুমিত বণিক আর কি জানাচ্ছেন শুনব। গন্ধেশ্বরী পুজো বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা তিথিতেই হয়ে থাকে। এই পুজো আসলে দেবী গন্ধাসুর নামক অসুরকে বধ করাতে দেবীর এই গন্ধেশ্বরী রূপটা মায়ের হয়েছে। আর যদি বলা হয় প্রথম পুজো মায়ের করেছিল গন্ধবণিক সম্প্রদায়, কারণ আমরা গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে পড়ি। গন্ধবণিকরাই এই মায়ের পুজো করে থাকে সাধারণত। অবশ্যই অ্যাকচুয়ালি আমাদের এই পুজো বাংলাদেশ আমল থেকে, আমাদের তো প্রথমে আমাদের যত আমার ঠাকুরদা তার বাবারা প্রধানত ওরা মূলত বাংলাদেশেরই ছিলেন ওনারা। তারপরে দেশ ভাগের সময় ওনারা এদেশে এসে গেছেন, তখন থেকে আমরা এখানে রয়েছি, এখানেই আমাদের পুজো হচ্ছে। বাংলাদেশের পুজো যেমন আমরা যদি বলা হয় সেই হিসাবে কোনো দিনই বলা যাবে না, সেটা কেউ জানি না আমরা সেটা বিষয়। বর্তমানে আমরা শিলিগুড়ি বা আমাদের কিছু নিকট আত্মীয়রা আসামে রয়েছে, তাদেরটা আমি বলতে পারি যে আসামে 40-50 বছর চলছে। আমার এই বাড়ি শিলিগুড়িতে 27 বছর ধরে পুজো চলছে, এই বলতে পারি। হই হুল্লোড় বলতে তো খুব আনন্দ করে আমরা সবাই মিলেই করে থাকি। বাড়ির তো না, শুধু বলবো না এটা বাড়ির পুজো আমি বলি, কিন্তু এখানে প্রচুর বাইরের থেকে লোক এসে সবাই যুক্ত হয়। মানে এক কথায় সার্বজনীন পুজোর মতনই এটা হয়ে থাকে। প্রচুর লোকের আগমন হয়, আনন্দ হয়। আর পুজো আমাদের মূলত একদিনেরই পুজো। আমাদের পুজোর আগের দিন প্রতিমা বিসর্জন হয় সকালে। মূলত এবছর একদিন আগে হয়েছে, একটু কাজ ছিল আমাদের যার জন্য। আর পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় মাকে আগমন হয় এবং পুজো হয় একদিন, বুদ্ধ পূর্ণিমার দিন। একদিনেই, যেমন দুর্গাপূজা আমরা জেনে থাকি 4 দিন ধরে পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কিন্তু আমাদের মায়ের এই পুজোটা প্রধানত একদিনেই হয়। 4 দিনের পুজো একদিনে, যার জন্য সময়ের ডিউরেশনটা প্রচুর লেগে যায় আমাদের। ধরেন কথা সকাল 10:30 নাগাদ বসলে সন্ধ্যা 6টা অবধি পুজো চলতে থাকে। মায়ের বিশেষ ভোগ বাকি থাকে। মায়ের বিশেষ ভোগ যদি আমি বলতে যাই, কি যেমন সম্পূর্ণ তো নর্মাল পুষ্পান্ন থেকে ধরে সব রকম ভোগ হয়, কিন্তু মায়ের প্রিয় ভোগ বলতে আমাদের মায়ের ডাব। আমাদের অনেকেই বলে থাকে আমাদের মা তাদেরকে স্বপ্ন থেকে ডাব চেয়ে তাতে ডাব খেতে চেয়েছেন, তার জন্য প্রচুর ভক্তরা আসেন ডাব নিয়ে। যেমনটা আপনি বললেন যে প্রচুর ভক্তরা আসে দূর দূরান্ত থেকে, তো প্রচুর মানুষের মনস্কামনাও পূরণ হয়। প্রচুর, কালকে যেমন পুজো মায়ের বা একদিনের এই পুজো হলেও তার জৌলুস ও ভক্তিভাব অনন্য। দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে বণিক বাড়ির গন্ধেশ্বরী পুজো আজ এক মিলন মেলার রূপ নিয়েছে। ঐতিহ্য ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে আগামী দিনেও এই পুজো আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে, এমনটাই আশা আয়োজকদের। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।